আসতে হয়। এই বাংলাদেশ এস্টাবলিশ করেছে নোভার্টিসকে বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু এটা কার বদলতে? সেটা হচ্ছে এখানকার সেলস কলিগ, এখানে যে সেলস রেপ, তাদের বদলতে নোভার্টিস আজকে এখানে আসছি আমরা। সেটা আমাদের কাছে আসুক, তারা কথা বলুক, কথা বলে তার বক্তব্য পেশ করার জন্য। আরব রাজা ভাই, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আমি নোভার্টিসের কর্মরত আছি এবং আমার সাথে সম্পৃক্ত আছেন আমার প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই এবং বোনেরা নোভার্টিসের। আপনারা জানতে চেয়েছেন আমরা এখানে কেন এসেছি, তো আপনারা জেনে অনেক উদ্বেগ প্রকাশ করবেন এবং আমরা নিজেও খুবই উদ্বেগের মধ্যে আছি এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে আমরা নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, আপনারা জানেন নোভার্টিস একটা সুইজারল্যান্ড বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা সারা ওয়ার্ল্ডে তারা মোটামুটি 140 দেশে তাদের মূলত তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এটা আসলে মূলত একটা পাবলিকলি ট্রেডেড সুইস হোল্ডিং কোম্পানি, যেটা মূলত সারা বিশ্বের নোভার্টিসের বিভিন্ন গ্রুপে তাদের সহযোগী আছে। তার মধ্যে দুইটা মেইন ডিভিশন, একটা হচ্ছে ইনোভেটিভ মেডিসিন ডিভিশন আর একটা জেনেরিক, যেটা আমাদের স্যান্ডোজ ডিভিশন নামে স্যান্ডোজ নামে আপনারা সবাই জানেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে এটি নিয়মিতভাবে সারা বিশ্বের মধ্যে কন্টিনিউয়াসলি এরা বিশ্বের মধ্যে শীর্ষ পঞ্চম স্থান ধরে রাখছে তাদের কোয়ালিটি মেডিসিন প্রোভাইড করার মাধ্যমে। এবং বিশ্বের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে নোভার্টিস একটা হচ্ছে অন্যতম একটা প্রতিষ্ঠান। এবং 2022 সালে এটি রাজস্বে তারা 4র্থ স্থান অর্জন করে। এবং নোভার্টিস ইউরোপিয়ান ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যাসোসিয়েশন, বায়োটেকনোলজি ইনোভেশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন, ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা এর পূর্ণ সদস্য। 2014 সাল থেকে দাবিটা বলেন। আমরা তো ভাই আসলে আপনারা জানেন আমাদের যে ন্যায্য দাবির কথা নিয়ে আমরা এখানে সম্ভবত সবাই হয়েছি, সেটা হলো আমরা হচ্ছে নোভার্টিস এমপ্লয়ি, তারা একটা কম্পেনসেশনের কমপ্লিট প্যাকেজ, যেটা সলিউশন চাই, যেটা বিগত দিনগুলো থেকে আমরা আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে আমরা এটা শুনে আসছি যে আপনাদেরকে আসলে আমরা হস্তান্তর করব না, তারপর আপনাদেরকে নিয়ে কোনো বিক্রি করব না অন্য কোথাও। বাট এটা অত্যন্ত উদ্বেগ এবং পরিতাপের বিষয় এই যে নোভার্টিস তারা একটা টাউন হলের মাধ্যমে আমাদেরকে হঠাৎ করে তারা গত 5 ডিসেম্বর তারা জানাই দেয় যে না, আমরা আসলে থার্ড পার্টিতে হস্তান্তর হচ্ছি। সেই থার্ড পার্টির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যেটা কিনা আসলে আমি বলতে চাচ্ছেন রেডিয়ান্টের মালিক কি। তবে আমাদের একটা বিষয় হচ্ছে যে অ্যাজ এ নোভার্টিস এমপ্লয়ি আমাদের দাবি হচ্ছে একটা কোম্পানি যখন নোভার্টিস থেকে তারা বাংলাদেশের ব্যবসা গুটিয়ে যায়, মানে এক্সিট করে, সেক্ষেত্রে তাদের পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি অনুযায়ী প্রত্যেকটা কর্মচারীকে এক্সিটের যে কম্পেনসেশন কমপ্লিট পাওয়ার কথা পলিসি অনুযায়ী, সেটা কিন্তু তারা দিতে ব্যর্থ হয়। এবং আলটিমেটলি আমরা নোভার্টিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বলার চেষ্টা করছি এবং ফেস টু ফেস মিটিংয়ের কথা বলছি। বাট তারা এই জায়গায় আমাদেরকে কোনোভাবে ওইভাবে আশ্বস্ত করতে পারে নাই, যে কারণে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, ম্যানেজমেন্ট আমাদের সামনে এখন আসবে এবং আমাদের কম্পেনসেশন প্যাকেজ সেটা কিভাবে হবে এবং কত দিনের মধ্যে হবে, কোন সময়ের মধ্যে হবে, আমরা এই দাবি নিয়ে এসেছি। তো আশা করি প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আলটিমেটামটা হচ্ছে এরকমই যে আমরা বলেছি, ওনারা আমাদেরকে জানাইছিল যে আর্লি জানুয়ারি, দ্যাট মিনস হচ্ছে 10 জানুয়ারির মধ্যে তারা আমাদের একটা যে সলিউশন হবে সেটা নিয়ে তারা আমাদের যোগাযোগ করবে, সেটা ফেস টু ফেস হতে পারে অথবা মেল কমিউনিকেশন। কিন্তু আজ হচ্ছে আপনার 13 তারিখ, টিল টুডে আমরা কিন্তু এরকম কোনো তাদের সাথে প্রতিশ্রুতি যেটা দিয়েছিল তারা এটা আমাদেরকে রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, যে কারণে আমরা আজকে এসেছি। আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের সামনে এসে সশরীরে এসে এবং সেটা ঘোষণা না দেবে, কি প্যাকেজ ঘোষণা করবে, সেটা কিভাবে হবে এবং কত দিনের মধ্যে হবে, সেটা যতক্ষণ না পর্যন্ত এটা তারা এই ঘোষণাটুকু না দেয়, আমরা ততদিন পর্যন্ত আমরণ কর্মসূচিতে আমরা ঘোষণা করছি এবং আমরা এটা অবস্থান করব হেড অফিসের সামনে।